বন্ধুরা এটা কিন্তু একটা সাধারণ বিষয় যে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা ভিডিও আপলোড করবে তখন সেই ভিডিওটার মধ্যে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা পরেই সেই ভিডিওটার মধ্যে 1K 2K ভিউজ বা তারও বেশি ভিউজ আসবে। এটা কিন্তু একটা সাধারণ বিষয়। এতে করে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটরের সংশয়ের কোনো কারণ নেই বা বিস্মিত হওয়ার কোনো কারণ নেই, কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওর মধ্যে একটা ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই প্রথম অবস্থা থেকেই এত দূর পর্যন্ত আজকে এসেছে, তো তাকে দেখে আপনার বিস্মিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সে যেমন ছোট থেকে বড় হয়ে এত দূর পর্যন্ত এসেছে, আপনাকেও চেষ্টা করতে হবে যে আপনাকে জিরো থেকে অনেক বড় হতে হবে। কারণ আমরা যদি একটা ভিডিও আপলোড করি সেই ভিডিওটাতে ভিউজ না আসার পিছনে কিন্তু এসইও এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে ফুলফিল এসইও করে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে, কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। এবং একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেলে মোটামুটি 20,000 20,000 22,000 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তারা কিন্তু সে যখন ভিডিও আপলোড করবে তার ভিডিওকে এসইও না করেও যদি ভিডিও আপলোড করে দেয় সেক্ষেত্রেও কিন্তু তার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে ভিউ আসবে। এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। এবার আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার ভিডিওটাকে ভালো করে এসইও করে ভিডিওটি আপলোড করতে হবে। ভালো করে যদি আপনি এসইও করে ভিডিওটি আপলোড করেন, আজকে না হলেও আপনাকে 1 মাস পরে হলেও আপনার সেই ভিডিওটার মধ্যে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, সেটা আমি বলছি। এসইও এটার ফুল ফর্ম হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এটা আপনি যদি আপনার ভিডিওর মধ্যে বসান তাহলে এটা কি করে কাজ করবে সম্পূর্ণটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো বা বলবো, ঠিক আছে। তার আগে বলি, আপনি দেখছেন বাংলা টিউটোরিয়ালস, আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা আপনি কি করে আপনার ভিডিওর মধ্যে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। তো ধরুন আপনি একটা ভিডিওতে যে ট্যাগ বা টাইটেল যেটাই বলুন না কেন বা কিওয়ার্ড যেটাই বলুন না কেন, ধরুন একটা ট্যাগ আপনি আপনার ভিডিওর মধ্যে বসিয়ে দিলেন, ঠিক আছে। এবার দর্শকরা যদি আপনার সেই ট্যাগটি সার্চ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটি তার কাছে ইউটিউব পৌঁছে দিবে। ফলে কিন্তু সেই ভিডিওটা থাম্বনেল দেখে যদি আপনার দর্শকটি আপনার ভিডিওতে ক্লিক করে, ফলে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। এটা কিন্তু স্বাভাবিক। এটাকেই বলবো আমরা এসইও, মানে আপনি আপনার ভিডিওর মধ্যে এসইও করেন। আপনার ভিডিওতে আজকে না হোক 10 দিন পর না হোক 1 মাস পর হলেও সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসবে। তো সুতরাং আপনাকে এই র্যাঙ্কিং ট্যাগগুলো কোথা থেকে নিয়ে আপনার ভিডিওর মধ্যে বসাতে লাগবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। সেটা কিন্তু আপনাকে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ ইউটিউব আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপনি এভাবে কাজ করেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন, ঠিক আছে। ইউটিউব আপনাকে নিজে থেকে দেখিয়ে দিবে যে কোথা থেকে আপনি যে র্যাঙ্কিং ট্যাগগুলি বা কিওয়ার্ডগুলি আছে সেটা কিন্তু আপনি ইউটিউব নিজে দেখিয়ে দিবে। সেখান থেকে আপনি আপনার ভিডিওর মধ্যে ট্যাগগুলি নিয়ে বসিয়ে দেবেন। ওকে, ধরুন আপনার সামনে কেউ খাবার নিয়ে এসেছে, শুধু আপনাকে সেই খাবারটি মুখে দিয়ে গিলে ফেলতে হবে, এটাই কিন্তু করতে হবে আপনাকে। মানে ইউটিউব আপনাকে আপনার ট্যাগগুলি দিয়ে দিচ্ছে, আপনাকে শুধু আপনার ভিডিওর মধ্যে বসিয়ে সেই ভিডিওটাকে সেভ করে দিতে হবে, সেই ট্যাগগুলো সেভ করে দিতে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনাকে ইউটিউব নিজে থেকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোথা থেকে র্যাঙ্কিং ট্যাগগুলি নিয়ে আপনার ভিডিওর মধ্যে বসাবেন। এটা কিন্তু স্বাভাবিক, এটা সিম্পল ব্যাপার একটা। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কিভাবে ভাইরাল ট্যাগ বা র্যাঙ্কিং ট্যাগ নিয়ে আপনার ভিডিওর মধ্যে বসাবেন। করতে লাগবে সেটা আপনার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেলে আপনাকে নিচের দিকে দেখেন অ্যানালাইটিক্স বলে একটি অপশন পেয়ে যাবে। সেই অ্যানালাইটিক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যানালাইটিক্সে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে দেখেন উপরের দিকে একটা রিচার্জ টোল নামে একটা অপশন পেয়ে যাবেন। সেই রিচার্জ টোলে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই রিচার্জ টোলে ক্লিক করলে কিন্তু এখানে ভিডিওর মধ্যে ভিউজের খেলা শুরু হয়ে যাবে। তো রিচার্জ টোলে আপনাকে ক্লিক করতে হবে। এর জন্যই আমি কিন্তু একটা ভিডিও আপলোড করে দিয়েছি যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, তো চলুন রিচার্জ টোলে এখানে ক্লিক করে দেবেন। রিচার্জ টোলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনেকেই আছে যে ভিডিও টপিক খুঁজে পায় না। এখানে ভিডিও টপিক কিন্তু আপনাকে ইউটিউব নিজে থেকে দেখিয়ে দিচ্ছে যে এখানে আপনি ভিডিও টপিকগুলো পেয়ে যাবেন। তো আমার এখানে দেখেন আপলোড, মানে আমি আপলোড দিয়ে ভিডিও তৈরি করতে পারি, মানে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে লাগে
ঠিক আছে, বা থাম্বনেলিং, ইউটিউবে কীভাবে থাম্বনেল তৈরি করতে লাগে, ওয়াইটি স্টুডিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান, ঠিক আছে, এই সমস্ত ভিডিও কিন্তু আমি যদি আপলোড করি তাহলে কিন্তু আমার দর্শকরা আমার ভিডিও দেখবে। তো অনেকেই টপিক খুঁজে পায় না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ওয়াইটি স্টুডিওটি সঠিকভাবে ব্যবহার শিখেন, তাহলে দেখবেন যে ভিডিও টপিক খুঁজে পেতে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো সুতরাং আপনাকে অ্যানালাইটিক্সে ক্লিক করার পর রিচার্জে ক্লিক করবেন, রিচার্জে ক্লিক করার পর এখানে সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করলে কী করতে হবে, এখানে সার্চ বারে ক্লিক করার পর আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে আপনার ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি এখানে সার্চ করে নিতে হবে। ওকে, যেমন আমি ধরুন একটা ভিডিও টাইটেল সার্চ করে নিচ্ছি, যেমন আজকে আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা কি এসইও নিয়ে, মানে সার্চ ইঞ্জিন অটোমেশন এই বিষয়ে, ঠিক আছে। তো আমি সেটাই সার্চ করে নিচ্ছি, এসইও হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন এসইও, মানে ইউটিউব ভিডিওতে এসইও কীভাবে করতে লাগবে, এটা আপনার যে ভিডিও টাইটেল সেই টাইটেলটা আপনি এখানে সার্চ করে নেবেন। ওকে, তো আমি একটা টাইটেল সার্চ করে নিলাম, সার্চ করার পর নিচে সার্চ বারে আপনাকে সার্চ ক্লিক করে দিতে হবে। ওকে, সার্চ বারে ক্লিক করে দিলে এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। আমার দর্শকরা আমার যে ভিডিও সেই ভিডিওটা কিন্তু এখানে সবুজ চিহ্ন দেওয়া আছে, মানে আমার দর্শকরা আমার ভিডিওটি দেখবে। তো সুতরাং এটাকে আপনার ভিডিও টাইটেলটি সার্চ করার পর এখানে সি মোরে ক্লিক করে দেবেন, মোস্ট পপুলারে ক্লিক করবেন, মোস্ট পপুলারে ক্লিক করার পর সি মোরে ক্লিক করে দেবেন। ওকে, সি মোরে ক্লিক করে দিলে এখানে দেখেন মানে হাই সার্চেবল যে ট্যাগ বা র্যাঙ্কিং ট্যাগ সবগুলো কিন্তু এখানে চলে আসছে, মিডিয়াম ট্যাগ, মানে এখানে ইউটিউব সরাসরি আপনাকে মানে ইউটিউবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনি যদি ওয়াইটি স্টুডিওতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি 100% ইউটিউবে সাকসেস পাবেন। তো সুতরাং এই যে এগুলো যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো আসলো, এগুলো কিন্তু সবগুলোই র্যাঙ্কিং ট্যাগ বা কিওয়ার্ড। এই ট্যাগ বা কিওয়ার্ডগুলি আপনাকে কী করতে হবে, এখানে দেখেন শর্ট কিওয়ার্ডও আছে এবং লং কিওয়ার্ডও আছে। এই কিওয়ার্ডগুলি আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার ভিডিওর ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে সিরিয়াল একের পর এক বসিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে এটাকে স্ক্রিনশট মেরে রাখতে লাগবে, নয়তো আপনাকে আপনার ভিডিওর আপনার নোটপ্যাডে লিখে রাখতে লাগবে। লিখে রাখার পর একের পর এক সিরিয়াল আপনার ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিলেই আপনার ভিডিওতে ভিউজের খেলা শুরু হয়ে যাবে। মানে আজকে না হোক, 10 দিন পর না হোক, 15 দিন পর না হোক, 1 মাস পর হলেও আপনার ভিডিওতে ভিউজ আসবে, এটা আমি বলছি। তো সুতরাং আশা করি বোঝাতে পারলাম যে ভিডিওতে কীভাবে এসইও করতে লাগবে বা এসইওর কাজ কী, তো সবটাই বুঝিয়ে দিলাম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা চলুন ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।